সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আপনারা অনেকেই রয়েছেন নতুন চাষিরা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান, কিন্তু কিভাবে চাষ করবেন সেটা জানেন না। তাদের জন্য আজকে এই ভিডিওটি। আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করা যায়। তো খামারি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 100% মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। এগুলোকে আমরা 28 দিন হরমোন কমপ্লিট করানোর পরই মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি। তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন, কেননা এই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ 4 থেকে 4.5 মাসে বাজারজাত করা যায়। আর এই মাছের পোনাগুলো সর্বোচ্চ 4 থেকে 4.5 মাসে একটা মাছের ওজন দিয়ে দাঁড়াবে আপনার 500 থেকে 600 গ্রাম। তাই আপনারা চাইলে এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন। এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনি যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন, এককভাবেও চাষ করতে পারবেন। আপনি যদি এককভাবে চাষ করতে চান, প্রতি শতাংশে 400 থেকে 500 পিস এই মাছের পোনা আপনি চাষ করতে পারবেন। আর যদি মিশ্রভাবে করতে চান, তাহলে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন। তাহলে অতিরিক্ত ঘন হবে না, এই পোনাগুলো খুব দ্রুত বড় হবে। আর যারা আপনারা এর থেকে আরও বড় সাইজের পোনা খুঁজতেছেন, যেরকম আপনার 500, 200, 150 লাইনের পোনা, ওই সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর এই মাছের পোনাগুলো আপনার বাসমান ফিট খাবার দিবেন। আপনি এইগুলো বাসমান ফিট খাবার খাইয়েই আপনি 4 থেকে 4.5 মাসে বাজারজাত করতে পারবেন। আর এই মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।